বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। জয় মা মঙ্গলচণ্ডী। বহুকাল আগের কথা, এক গ্রামের এক গয়লা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল। এদের মধ্যে ভাবও ছিল খুব। প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতেন, আর গয়লা বউও তার এই ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাওয়ার পর গয়লা বউয়েরও এই ব্রত করার ইচ্ছে হলো। সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করল যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারুর চোখের জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দের সাথে। গয়লা বউয়ের তখন আর আনন্দ ধরে না। সে ধরে বসল ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না সই, এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউও এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার ওপর দয়া হলো, আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই গরিব ছিল। এখন তার এত ধনদৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন। এখন খানিক কাঁদবার ইচ্ছে হতে লাগলো তার, কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে। শেষে গয়লা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসল আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না, ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমায় বলে দাও কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো। গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে আবার কেউ চায় নাকি? এ যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত, এই ব্রত করার ফলে শুধুই আনন্দ হয়, কান্নাকাটি এর কাছে আসতেই পারে না। আমি তো আগেই তোমাকে বলেছিলুম যে এই ব্রত করা খুবই কঠিন, তখন তুমি শুনলে না। এখন কাঁদতে চাইলে কেমন করে চলবে? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বললে, আমি কাঁদতে না পেলে বাঁচব না সই, তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে। সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছুই ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটি চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে। ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একবারে ছিঁড়ে খুঁড়ে দাও। তাহলেই চাষারা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ করবে, তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গয়লা বউ তখনই সেই ক্ষেতের ভেতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফল হলো সম্পূর্ণ উল্টো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল, আর চাষিদেরও খুব আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বললে, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে। তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। এর ফলে গয়লা বউ আর কাঁদবার সুযোগ পেল না। সে তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো, তাহলেই রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো। তখন তারা তোমাকে খুব মারধর করবে, আর তুমিও খুব খানিকটা কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা আবার বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল, আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব শুনে রাজা খুবই খুশি হলেন, আর গয়লা বউকে অনেক ধনরত্ন দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা সম্ভব হয়েছে। ব্রাহ্মণী তখন বললেন, দেখো সই, এক কাজ করো, কতকগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও, তাহলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে, আর তুমিও তখন কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গয়লা বউ তাই করল। কিন্তু মা মঙ্গলচণ্ডী দয়ায় বিষের নাড়ুগুলি অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা খেয়ে খুব খুশি হলো, আর আরও কিছু নাড়ু পাঠানোর জন্য বলে দিল। এতেও যখন কোনো কাজ হলো না,
তখন ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করাই ছেড়ে দাও। গয়লা বউ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচণ্ডী তার ওপর খুবই বিরূপ হয়ে গেলেন। ক্রমে গয়লা বউয়ের স্বামী পুত্র, দাস দাসী, হাতি ঘোড়া, ধনরত্ন সবই চলে গেল। গয়লা বউয়ের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউমাউ করে কাঁদতে লাগল। কান্না আর কিছুতেই সে থামাতে পারল না। শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, যেমন করে পারো আমার কান্না তুমি থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললেন, তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই, এখন কান্না থামাতে বললে কি করে হবে? যাক, যা হবার তা হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে মরাগুলো জড়িয়ে ধরে খুব খানিক কাঁদো, তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করো। সইয়ের কথা শুনে গয়লা বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীর কথা মতো সব কাজ করল, আর খুব খানিক মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচণ্ডীর স্তব করতে শুরু করল। তারপর মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর পুজো আর স্তব করল। সবশেষে দুহাতে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিসনি, যা, তোর আর কোনো ভয় নেই। এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলেই দেখবি সবাই বেঁচে উঠেছে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বউয়ের সবাই মা মঙ্গলচণ্ডীর দয়ায় জীবিত হয়ে উঠল, আর তার আগের অবস্থাও ফিরে এলো। গয়লা বউ তখন খুব শুদ্ধাচারে মায়ের ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে, তাকে সব কথা জানালো, আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গয়লা বউয়ের এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়াশুদ্ধ সবাই অবাক হয়ে গেল, আর গয়লা বউকে ধন্য ধন্য করতে লাগলো। এই ঘটনার পর হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত সারা দেশে প্রচার হয়ে গেল। বলা হয়, হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে।